লোকসভা নির্বাচন স্থায়ী সরকার দেবের নির্বাচন, স্থিতিশীল অর্থনীতির নির্বাচন, সারা ভারতবর্ষের মানুষকে একটা সার্বিক আর্থসামাজিক উত্তরণের পথে নিয়ে যাবে নির্বাচন। এই নির্বাচনে একমাত্র যিনি প্রাসঙ্গিক তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। আর শাহজাহান কোনো সুপারম্যান নয়। শাহজাহানরা বিভিন্ন নামে ভিন্ন বেশে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। শাহজাহান একটা কনসেপ্ট, একটা ভাবনা। শাহজাহান তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা। শাহজাহান আলাদা করে কিছু করেনি। তৃণমূলের যে কর্মসূচি সেটাই স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সততার সঙ্গে সন্দেশখালিতে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছিল। দাদা, একদিকে তাপস এলো, অন্যদিকে মনি হাঁটছে, কি বলবেন বিষয়টি? কে হাঁটছে? মনি চৌধুরী হাঁটছে। আমি তো আবার বলছি, নির্বাচনে একমাত্র প্রাসঙ্গিক হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। পশ্চিমবঙ্গে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। কে কোথায় হাঁটছে আমার জানা নেই, তবে যে রাস্তা দিয়ে হাঁটছে কার জন্য ওকে এখন ফেলে দিয়েছে মানুষ। আর এই অভিযোগের কোনো বাস্তবতা নেই। ক্যাগ রিপোর্টে সেটা প্রতিফলিত। হিসাব দাও, টাকা নাও, এটাই কেন্দ্রীয় সরকারের অবস্থান। ওই জনগর্জনে কোনো বর্ষণ হবে না। ওই জনগর্জনের বর্ষণে বকটুই, সন্দেশখালী কিংবা দক্ষিণ 24 পরগনার আগুন নিভবে না। যে আগুন পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের বুকে তৃণমূল কংগ্রেস লাগিয়ে দিয়েছে, যে আগুন জ্বালিয়ে দিয়েছে মানুষের পেটে, যে আগুন জ্বালিয়ে দিয়েছে শিক্ষিত তরুণ তরুণীদের জীবনে, সেটা আর যাই হোক ওই গর্জন দিয়ে মেটানো যাবে না। তৃণমূল এখন একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি। আগামী লোকসভা নির্বাচন কতটা চাপে থাকবে শাসক দল? লোকসভা নির্বাচনে কোথায় থাকবে আমার জানা নেই, সেটা মানুষ জানে। তবে সরকারটা 2026 সাল পর্যন্ত থাকবে না। 2025 সালেই পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার পেয়ে যাবে।